बोलो हेलो एवरीवन। बोलो हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। बोल हेलो एवरीवन, चले एलाम तुम्हारे साथे एक नतून भिडियो शेयर करते। तो सकाल बेला देखते ही पेले आमी डगिटाके खावाচ্ছিলাম। तो डगिटाके खाइए दाइए दिए एकदम डगिटाके खावाচ্ছিলাম মানে घरे कुकुरेर मतो खावाচ্ছিলাম ना, ओके जस्ट भात बिस्कुट मुड़ी खाय ना। और भात आबार कि पुरो एकदम साहेबी खाबार, एमनि तुमि देबे खाबे ना, चिकेन दिए हय माछेर काटा दिए एसब दिए दिते हबे, नाहले पड़े थाकबे। हयतो खूब जदि इच्छा करे तबे खाय, ना हले खाय ना। तो যাই হোক ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি, এখান থেকে না সকাল থেকেই শুরু করেছি। তো একটুখানি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি, আবার এখন চলে আসলাম তোমাদের সাথে কিছু কথা বলতে। তো দেখো আমার অবস্থা দেখো, দেখেছো পুরো একদম ভিজে, আমি একদম ঘেমে একদম নিয়ে গেছি, মানে চান করে গেছি ঘামেতে, এটা কোনো বৃষ্টিতে না। পুরো দেখছো একদম পুরো একদম গরমে একদম কি হয়েছে, এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তাও এরকম অবস্থা। কী যে করবো কিছু বুঝতে পারছি না। সকালবেলাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, সকালবেলাতে এত বৃষ্টির কারণে আমি প্র্যাকটিসে যেতে পারিনি। তো কি বলবো, এই দুদিন ছাড়া বৃষ্টি হলে প্র্যাকটিস না গেলে শরীরটা একদম ভালো লাগে না। কারণ এই দুদিন 4 দিন মানে এক সপ্তাহ যে গেছি না, খুব সুন্দর ছিল শরীরটা, একদম ঝরঝরে সারাদিন। আর এর কারণে যে যাচ্ছি না যেন মনে হচ্ছে না একদম এনার্জি নেই শরীরের মধ্যে। তো যাই হোক তো আমি এখন ব্রেকফাস্ট বলতে শুধু চা বিস্কুট খেয়েছিলাম। চা বিস্কুট খেয়ে আর আমি গিয়েছিলাম বাজার মানে গ্রসারির বাজার গিয়েছিলাম, আর একটু দুধ নিয়ে আসতে গেছিলাম। এই যে দুধের বোতলটাই দেখো বসানো আছে ওখানে, তো দুধ আনতে গেলাম। আজকে আবার 8টার সময় নাকি গাড়ি এসেছে, দুধের গাড়ি। তো আমি মানে দুধ ক্যাম্প টাইপেরই আর কি, দোকানের মধ্যে দুধ দেয়। প্যাকেট দুধটা নিই না, কারণ ভালো লাগে না প্যাকেট দুধটা, একদম পাতলা কেমন একটা ঢ্যাঁড়ের মতো হয়, অতটা ঘন হয় না। আর কি বলো তো, 500 প্যাকেট নিলে না, বা 1 কেজির প্যাকেট, 1 কেজির প্যাকেট তো হয় না, 500 করে হয়। তো 500 করে 500 দুধ নিলে পোষায় না, ওই জন্য ক্যাম্প থেকে নিয়ে আসি। তো আজকে এসেছে, কালকে আসবে না, তো একদিন ছাড়া ছাড়া আসছে এখন। আগে কিন্তু রোজ আসতো, এখন একদিন ছাড়া ছাড়া আসে। তো যাই হোক দুধটা নিয়ে আসলাম। রাতেরবেলা খাওয়া হয় দুধ এখন, যেহেতু প্র্যাকটিসের মধ্যে আছে, একটুখানি দুধ না খেলে হয় না। আর এই যে সর্দি হচ্ছে না, এত সর্দি হচ্ছিল এখন এই কদিন দুধটা খেতে একদম ফিট, একদম সত্যি বলছি। মানে গরম গরম দুধ রাত্রেবেলা যদি রোজ খেতে পারো না, খুব ভালো। আমি তো খুব ভালো রেজাল্ট পাচ্ছি, কারণ আমার প্রচণ্ড সর্দির কারণে আমার মাথা একদম ধরে থাকতো। তো এই কদিন দেখছি দুধটা খাওয়ার কারণে দেখছি বেশ মানে একটা অন্যরকম ব্যাপার। তো সর্দিটাও অতটা হচ্ছে না বা নেই। তো এখানে আমি রান্নাবান্নাও সকালবেলা করে নিয়েছি। আজকে মাছের তরকারি করেছি, ঝোল টাইপেরই বলতে পারো। তো ওখানে দিয়েছি কলা, পেঁপে, আলু, তারপরে আর কি দিলাম, কলা, পেঁপে, আলু, আর দিলাম হচ্ছে ওই ওল দিয়ে একটা তরকারি করেছি মাছ দিয়ে। আর আমাদের ভাগনা মশাই মাছ খায় না, বেশি খেতে চায় না, মানে বড়ো মাছ হলে খাবে। আর আমাদের কী বলতো জ্যান্ত মাছ আনা হয়েছিল, তো পিসগুলো একটু ছোট ছোট হয়েছে, মানে একটা মাছ হয়তো ধরো 2 পিস হবে এরকম, এই 2 পিস বলি 3 পিস হবে এরকম হয়েছে। তো একটু পিসগুলো ছোটো ছোটো বলে ও বেশি ছোটো মাছ খেতে চায় না, কাঁটা বাছার ভয়ে। তো ওর জন্য ডিম দিয়ে দিয়েছিলাম ওই তরকারির মধ্যে, ডিম সেদ্ধ করে আর দিয়ে দিয়েছি। বড় মশাই তো মাছ খাবেই, ও খুব ভালোবাসে ছোটো মাছ খেতে। তো ছোটো মাছ ওকে দিয়ে দিয়েছি, মাছের তরকারি। আর রান্না বান্না ভাতটা সমস্ত কিছু কমপ্লিট আমার। আর বাজারে গিয়েছিলাম, একটু আটা ফাটা আনতে গেছিলাম, রাত্রে রুটি হবে। তো অনেক দিন রুটি খাওয়া হয়নি জানো তো, তাই জন্য ভাবলাম যে চলো না একটু রুটিটাও খেতে হবে, 2টো করে রুটি রাখতেই হবে খাবারের মধ্যে। তো চলো, এই অনেক বোকা ফেললাম, প্রচণ্ড গরম। তো চলো বন্ধুরা, আবার আসছি, একটুখানি রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপর চান টান করে ঠাকুরের সেবা দেবো। ঠাকুরের সেবা দিয়ে একটু নিজের লাইফের দিকে দেখতে হবে। আর আমার মুখটা না অনেক দিন থেকে ভাবছি যে একটুখানি ফেস প্যাক লাগাবো, তো লাগানোই হচ্ছে না। এই যে দেখছো এগুলো কি অবস্থা হয়েছে। আর বুড়োটাও করতে হবে, বুড়ো একদম অবস্থা খুবই খারাপ। তো যাই হোক চলো, আবার একটু পরে আসছি। আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর অনেক অনেক ভালোবাসা দিও। আর কিছু নয়, চল আবার পরে। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম অনেকটা পরে, আর এখন হয়ে গেছে বিকাল। তো এখন বাজে 4:30। তো চলো, আমি একটুখানি ভাত টাত খেয়ে একটুখানি রেস্ট নিয়েছি, তারপরে উঠেছি অনেকক্ষণ, উঠে এদিক ওদিক করছিলাম। তো চলো এবার তো কাজ টাজ করতে হবে। চলো কী কী কাজ করি কী না করি তোমাদের সাথে সবটা শেয়ার করবো। আর ভিডিওটা আজকে জানি অতটা
চিকমাদার অতটা মজাদার হয়তো হবে না, কারণ বাড়িতে থেকে ডেলি ব্লগস মানে তো সারাদিন কি করছি না করছি সেটা দেখানো। তো চলো যেটুকু পারছি শেয়ার করছি। আর আজকের আবহাওয়াটা দেখছো কেমন একটা, সারা সকালটা বৃষ্টি হয়েছে, ঝাপসা লাগছে ক্যামেরা, সারা সকালটা বৃষ্টি হয়েছে। প্র্যাকটিসে যাওয়ার একদম মেরে দিয়েছে, প্র্যাকটিসে যেতে পারিনি। আর তারপরে আবার ঠিক হয়ে গেছে, রোদ বেরিয়েছে হয়েছে। সকালটা কেন হোস ভাই, সারাদিনটা তারপরে হয় না, সকালটাকে ছাড়। কিন্তু সেটা না, সকালবেলা হয়েছে সারাদিন রোদ, তাহলে ভাবো। তো চলে এলাম কিচেনে। তো আমি এখন তো রান্না বান্নার কিছু করতে হবে, আর দুধটাও গরম করতে হবে, দুধ গরম করা হয়নি। তো এই যে এখানে বেসিনে কিছু বাসন আছে, বাসনটা আমি মেজে নেব, মেজে নিয়ে রাত্রের খাবার করতে হবে। এখন সকাল সকাল করে নিলে কী বলো তো, বড়মশাই আসার আগে করে নিলেই ভালো। আর আমাকে তো স্টাডি করতে বসতে হবে। তো চলো দেখতে থাকো কী কী করি। তো বন্ধুরা, বাসন কোসন তো ধোয়া কমপ্লিট। আর এই যে আমি সকালবেলা বাজারে গেছিলাম বললাম, গ্রসারিতে। তো চলো কী কী নিয়েছি দেখাই। এখানে নিয়েছি একটা তেল, এখানে নিয়েছি আটা, এই যে এখানে গুঁড়ো লঙ্কা, আর এই যে জিরে, আর আমার পার্স, আর এখানে এই যে গ্রসারি বিলটা। তো আপাতত এটা আর কিছু নেই, একটা রাখছি। ব্যাগ একদম জমে গেছে, কত ব্যাগ জমে গেছে। এই ব্যাগগুলো জমে যাওয়ার কারণ কি বলো তো, তোমাদের দাদাভাই তো জানো ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করে, তো হার্ডওয়ার্স থেকে মালপত্র কিনলে এই ব্যাগগুলো পুরো একদম মানে অনেক দেয় আর কি। তো এখানে জমে গেছে, এদিক থেকে সুবিধা, ব্যাগটা বেশ দরকার তো থাকেও না। আর এই যে আমার গ্রসারির সমস্ত বিল, এটা বিল পুরো কম্পিউটার ছাপানো বিল। তো এই তেলটা নেওয়ার কারণ একটাই, এটা হচ্ছে আমি মানে কালকে আমাদের তালনবমী, তোমরা সকলেই জানো। তো আমাদের হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের তালনবমী ব্রত পালন করতে হয়। তো আমি তালের বড়া করব, ঠাকুরকে দেবো, তো ওই জন্য সাদা তেলটা নিয়ে নিলাম। আর এখানে আটা নিয়ে নিয়েছি, এগুলো রান্নার আমার কিচেনের। তো আটাটাও কিচেনেরই, কিন্তু আমি এর থেকে একটুখানি রেখে দেবো আগে ঠাকুরের জন্য। তো আমাদের তো ফুলুরি করতে গেলে আটা ময়দা দুটো পাইল করে করি আমি। তো এখানে আটাটা নিয়েছি, আমি ময়দাটা নিতেই ভুলে গেছি ওখান থেকে, একদম মাথায় ছিল না। তো কালকে একটুখানি নিয়ে আসবে তোমাদের দাদাভাই, যাক বা আমিই যাবো, না হলে 1 কেজি ময়দা নিয়ে আসবো কি 2 কেজি দেখি। তো এই বাজার। তো চলো আমি এগুলোকে রাখি ঠাকুরের জন্য, এটা থেকে অর্ধেকটা রেখে দিই, রেখে তারপরে তো আমি রুটি আরে করবো। তো চলো আবার পরে আসছি। চলে আসলাম। আর এখন কি দেখছো বলো তো, কিছুটা চেঞ্জ দেখছো কি? হ্যাঁ, আমি দেখো একটুখানি সুন্দর করে চুলটা পাকিয়ে নিয়ে একটুখানি সিঁদুর একটু টিপ করে নিলাম। বিকালবেলাতে একটুখানি সাজুগুজু করা দরকার, কিন্তু আমার করা হয় না, কারণ আমার সাজার দিকে অতটা ভালো লাগে না। তো যাই হোক, আর চুলটা দিয়ে শ্যাম্পু করেছিলাম, তো একটু বেশ ফ্রেশ লাগছে, তো তাই জন্য একটুখানি সাজুগুজু করে নিলাম। আর এখানে দেখো দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, এখানে ছোটো গ্যাসটা জ্বেলেছি।
দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর আমি এখানে কাটবো কুঁদরি দিয়ে কুঁদরি ভাজা হবে, রুটি হবে আর কুঁদরি ভাজা হবে। আর এই যে দুধ। তো আজকে ডিনারের এটাই খাওয়া। তো চলো ঝটাঝট আমি কুঁদরিগুলো কেটে নিই। আর বসে বসে কুঁদরিগুলো কাটা হবে আর এইগুলো মানে দুধটাও জাল দেওয়া হবে, ওই জন্য এই গ্লাসটার মধ্যে বসিয়ে দিয়েছি। তো চলো কাজটা করে নিই, তারপরে আবার চলে আসলাম অনেকটা পরে। আর আমার এখানে দেখো দুধ গরম করা, এই যে দুধ চাল দেওয়া গরম করা হয়ে গেছে। আর এখানে দেখো কুঁদরিগুলো আমি কেটে নিয়েছি। আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন সন্ধ্যা দেবো। দেখেছো সব একদম অন্ধকার হয়ে গেছে গো, কাটতে কাটতে দেরি হয়ে গেল অনেকগুলো। তো আর কী বলো তো, আমি ভেজে নিচ্ছি একবারে অনেকগুলো, কারণ হচ্ছে পেকে যাচ্ছে, কারণ ভেজে ফেলে খাওয়া হয়ে যাবে। ওতে তো আর আলু দেবো না, শুধুই করবো, শুধু ভাজা করবো। আলুটা একটু কম খাওয়ার চেষ্টা করছি, ওটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি ওই জন্য। তো সব ঘরে লাইটগুলো জ্বেলে দিই। টেন। আর বাইরের গেটটা এখনো চাবি দেওয়া আছে, এই যে এই গেটটা এখনো চাবি দেওয়া, চাবিটা খুলি। বাবা বাইরে একটু শান্তি, প্রচণ্ড গরম, প্রচণ্ড। দেখেছ লালা শুয়ে আছে এখানে। বাইরের ল্যাম্পটাও জ্বেলে দিলাম। তো এই দেখো এখানে জল পড়ছে, আর আমি একটু পাম্পটা চালিয়ে দেবো। অল্প আছে, একটু হচ্ছে, তো চলো পাম্পটা চালিয়ে দিই একটুখানি। প্রচণ্ড গরম, এত বৃষ্টি হচ্ছে তাও গরম। তো চলো বন্ধুরা আমি সন্ধ্যাবাতি দিয়ে দিই, তারপরে আবার। আচ্ছা ওইটা কি? এটা সারপ্রাইজ। এই তুমি পিজা নিয়ে এসেছো? কোথা থেকে নিয়ে আসলে? দেখো না কোন দোকান থেকে নিয়ে আসলে? এই আমার হাতে দিয়ে দিলে এই ফুলের মধ্যে, আমি তো বুঝতেই পেরেছি। এটা আমি আজ থেকে 19 শতাব্দী ধরে খাবো করছিলাম, কিন্তু হয়ে আর উঠছিল না। হ্যাঁ না স্মেলটা অন্যরকম। কেকের স্মেল কীরকম হয়? চলো গাইস, শুভ সন্ধ্যা এভরিওয়ান, গুড ইভিনিং। এই যে কী বলছে দেখো আমাদের সঞ্চিতা কী বলছে দেখো, রান্না করে আছে দেখ একটা। নিচে দেখ, সঞ্চিতাকে একটা সারপ্রাইজ দিয়েছি আজকে, কিছু না বলেই। এমনকি সাইড থেকে বেরিয়েছি, তখনও ফোন করিনি আমি ওকে। হ্যাঁ, ওকে একটা সারপ্রাইজ দেবো বলে অনেক দিনের ওর একটা আশা, ছোট্ট আশা একটা। তবে আশাটা অন্য কিছু না, খাওয়ার আশা। তো এটা এটা সবাই খায়, পছন্দ সবাই করে, হ্যাঁ ঠিক আছে। কি এটা নিয়ে এসেছি দেখো, ভিডিওতে আগে দেখিয়েছি আমি। এই পুরো পিজার মেকিং, একদম টোটাল মেকিং আমি ভিডিও করেছি, ওটা তো দেখতে পাবে। খুব সুন্দর দেখতে হয়েছে, ভালো না? খুব ধৈর্য ধরে বানিয়েছে, অনেকক্ষণ ধরে। আমি যে দেখো আমার বউ অনেক দিন ধরে খাওয়া করছে, কারণ পিজাতে আমার অতটা এনার্জি নেই, যার জন্য নিয়ে যাওয়া হয়নি। তো আজকে ওকে সারপ্রাইজ দেবো, ভালো করে বানাবে, ফুল টেস্টি করে। বলছে ঠিক আছে, চিন্তা করতে হবে না। বলছে আজ পর্যন্ত যে খেয়েছে মানে ফিডব্যাক ভালোই এসেছে, খারাপ দেয়নি। পিস করা আছে, খাও। হ্যাঁ, ও দুরকম চিজ ইউজ করে, একটা সাদা আর একটা অন্য টাইপের একটা। ভালো, তুমি খুশি? অনেকদিন ধরে বলে খাবারটা, ঠিক আছে। চলে আসছি, এই যে আমাকে খাইয়ে দিচ্ছে একটু। দাম কত? খুব ভালো খেতে। এটা আমরা অনলাইনে অর্ডার দিইনি, ডাইরেক্ট গিয়ে একদম 10-15 মিনিট বানিয়েছিলাম, বানিয়ে দিল একদম। আমরা তো বানিয়ে রাখি না। না, চিকেনের কোয়ান্টিটিটা ভালো দিয়েছে। চিকেন না বললাম তো, এটা কম। চিকেনের কোয়ান্টিটিটা খুবই ভালো দিয়েছে, অনেকটা চিকেন দিয়েছে, ওটা সবই দিয়েছে। চলো সঞ্চিতা খেতে থাকুক, আনন্দ করুক। আমাকে খুশি হয়ে আমাকে একটা কিস করে দিল, আমি খুশি। আসলে বাড়ির লোক খুশি থাকলে সবাই খুশি, তাই না? আমরা খাচ্ছি কেন? চলো, এমন কিছু ব্যাপার নয় এটা, তবে এটা আশা। দেখো আমরা চিকেনের যা প্রাইস, এই প্রাইসে আমরা অনেক কিছুই খাই।
এর থেকেও বেশি দাম। তো এটা কিছুই না, এটা একটা মেয়েদের এবং যারা খায় ভালো লাগে তাদের একটা ইয়ে থাকে, আশা পছন্দ করে তারা। আমরা মন্দিরে খেয়েছিলাম সেটা নিরামিষ আর দিয়েছিল পুরো শক্ত, মানে এটা যেমন কতটা শক্ত পুরো শক্ত গরম বলে ওরা কিন্তু গরম করেই দিয়েছিল, কিন্তু সেটা শক্ত। আর সেদিন থেকে বললাম আমি ভালো করে খাবো স্পাইসি করে। তো অনেকদিন ধরে কর্মশালী বলেছি, কোনো রিপ্লাই আসেনি। তো আজকে হঠাৎ করে নিয়ে চলে এসেছে, আমি ওকে ফোনও করেছি, ফোনও করে ধরেনি। তুমি খেতে থাকো, আগে খাও, ভালো করে এনজয় করে খাও, টাটা। তো বন্ধুরা এখানে চলে এলাম রুটি করতে। এই দেখো রুটি বেলা হয়ে গেছে, রুটি কুতরি দুধ সমস্ত কিছু একদম রেডি, শুধু রুটিটা সেকবো ব্যাস, তারপরে আর কিছু কাজ নেই। চলো ভিডিওটা আজকে এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অনেক অনেক ভালোবাসা দাও। আবার চলে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো, টাটা।